ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তো তাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। এইটা না দেখলে কিন্তু মিস করবে। তো যাই হোক, যে যেমনই স্টুডেন্ট হোক না কেন, তুমি ধরো ভাবছো যে সামনে অঙ্ক পরীক্ষা, তুমি হয়তো ভাবছো যে তুমি ফেল করবে, অথবা তুমি এরকম স্টুডেন্ট যে তুমি হয়তো 100 পাবে কি পাবে না সেরকম স্টুডেন্ট, মানে 100 পাওয়ার মতো স্টুডেন্ট তুমি, বা ফেল করার মতো স্টুডেন্ট, উভয় প্রকার স্টুডেন্টকেই বলছি আমি। এই ভিডিওটা না দেখলে কিন্তু খুব মিস করবে। অঙ্কে দেখবে কিছু কোশ্চেন থাকে যেগুলো একটু সাধারণ জ্ঞান থাকলে প্রত্যেকেই পারবে। যারা জানো তাদের কথা বাদ দিচ্ছি, যারা জানো না এই ট্রিক্সগুলো খালি দেখে নাও, দেখলে এবার আশা করি খুবই উপকৃত হবে। দেখো, আগামীকাল মানে অঙ্ক পরীক্ষা তোমাদের, তো আমি নিশ্চয়ই তোমাদেরকে নিয়ে ছেলে খেলা করবো না, এটা মাথায় রাখবে সবসময়। তো এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, কয়েকটা মিনিটের ভিডিও মাত্র, তুমি খুবই উপকৃত হবে। মানে উপকৃত হবে বলতে আশা করছি খুবই উপকৃত হবে। আর যারা এই বিষয়গুলো জানো তাদের পক্ষে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা এই বিষয়গুলো জানো না, তুমি হয়তো 100 পাবার উপযুক্ত স্টুডেন্ট, বা তুমি ফেল করার মতো কোনো রকম পাস করলেই হবে সেরকম স্টুডেন্ট, প্রত্যেকেই কিন্তু উপকৃত হবে। আমি বারবার কথা দিয়ে বলছি, প্রত্যেকেই উপকৃত হবে যদি একটু মন দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এই কয়েকটা মিনিট যদি তুমি ভিডিওটা দেখো, আশা করছি তুমি মাধ্যমিক পরীক্ষার অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে খুবই উপকৃত হবে। দেখো, মাধ্যমিক পরীক্ষার কিছু কিছু কোশ্চেন থাকে, যে কোশ্চেনগুলো তুমি যদি অ্যান্সার নাও করে উত্তর লিখতে পারো, তাহলেও কিন্তু নম্বর পাবে। যারা 100তে 100 পাবার মতো ভাবছো, তো তাদের কিন্তু একটু করে দেখাতে হবে। আর যারা ভাবছো কোনো রকম পাস করলেই হবে, তো তারা কেবল অ্যান্সারটা লিখলেই হবে। তো এই অ্যান্সারটা কীভাবে করবে, আর কয়েকটা কোশ্চেন আমি স্যাম্পল দিয়ে দেখাচ্ছি, দিয়ে পরীক্ষার হলে এটা অ্যাপ্লাই করবে, দেখবে ফুল মার্কস পাবে। আর যারা ভাবছো 100তে 100 পেতেই হবে, তারা কিন্তু একটুখানি ক্যালকুলেশন করে করবে। তো আমি এই ট্রিক্সটা দেখাচ্ছি, আশা করি তোমরা খুবই উপকৃত হবে। দেখো, আমি মাত্র কয়েকটা কোশ্চেন লিখে রেখেছি এবং একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যে কীভাবে তোমরা ট্রিক্সটা অ্যাপ্লাই করবে। তো এবার দেখো, অনেক কোশ্চেন আছে, সব যদি দেখাতে যাই একটা ভিডিওতে, তো তোমাদের পরীক্ষার আগে টাইম নষ্ট হবে, সেসব আমি করছি না। তো কয়েকটা কেবল দেখাচ্ছি আমি। তো এরকমভাবে বাকিগুলো ট্রিক্স তুমি ফলো করবে। দেখো, এরকম দেখবে কোশ্চেন আছে, টেক্সট বইয়েতে আছে, এরকম কোশ্চেন মাধ্যমিক পরীক্ষা থাকে যে x1 x2 x3 ডট ডট দিয়ে xn, এদের গড় x বার হলে ax1 প্লাস ax2 ax3 এরকম ডট ডট দিয়ে axn পর্যন্ত এদের গড় কত। দেখো, এইগুলোর গড় হচ্ছে x বার, x1 x2 করে এদের গড় x বার। এর সঙ্গে দেখো গুণ আকারে এটা যোগ করে দিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে চোখ বন্ধ করে লিখে দেবে, তুমি যদি করতে পারো ভালো কথা, আর না করলে অ্যান্সার লিখে দিলেও তুমি নম্বর পাবে। যারা ভাবছো যে কোনো রকম পাস করলেই হবে, দেখো এটা এর সঙ্গে গুণ আকার আছে, আর এদের গড় ছিল এক্স বার, তাহলে চোখ বন্ধ করে লিখে দেবে এ এক্স বার, এটার মাথায় বার দেবে না। এবার এই অঙ্কটাই যদি এরকমভাবে থাকে যে এদের গড় বলেছিল এক্স এন, দিয়ে এখানে ধরো যে x1 প্লাস এ, এরকম x2 প্লাস এ, x3 প্লাস এ, এরকম যোগ আকারে আছে, তাহলে তখন গড়টা কী লিখবে, যে এক্স বার প্লাস এ হলো। যোগ আকারে থাকলে যোগ আকারে লিখে দেবে, গুণ আকারে থাকলে গুণ আকারে লিখে দেবে। আর যদি এইটাই এরকম থাকে, ধরো এখানে মাইনাস দেওয়া আছে, ধরো এটা মাইনাস দেওয়া আছে, এটা মাইনাস দেওয়া আছে, তাহলে কীরকম লিখবে, ওই একই। এটা যেহেতু বিয়োগ, আগেরটা যোগ ছিল, এটা গুণ ছিল, এটা বিয়োগ আকারে আছে, তো এরকম এক্স বার মাইনাস এ, অ্যান্সার তোমার হয়ে যাবে। এবার দেখো, এরকম কিছু কোশ্চেন থাকে, দেখো এটা না জেনেই তুমি উত্তর করতে পারবে। দেখো 2 3 9 10 9 3 9 1 9, তথ্যের সংখ্যাগুলো মান, এটা কত এরকম বার করতে দিতে পারে, শূন্যস্থান দিতে পারে, আবার সত্য মিথ্যা দিতে পারে। সত্য মিথ্যা দিলে অ্যান্সারটা এখানে দেবে, দিয়ে এটা সত্য না মিথ্যা তোমাকে লিখতে হবে। খুব শর্টকাটে ভাবো, সংখ্যাগুলো মান মানে যেটা সংখ্যায় বেশি আছে। দেখো এই সংখ্যাগুলো দেখো তুমি, কোনটা সংখ্যায় বেশি আছে, 9 9 9 9 চারটে আছে, এই চারটে সংখ্যা কিন্তু আর কেউ নাই দেখো, তাহলে সংখ্যাগুলো মান কত হবে, 9। এবার অ্যান্সারটা দেখবে, যদি শূন্যস্থান দেয় শূন্যস্থানে লিখবে, যদি তোমাকে বার করতে বলে অ্যান্সারটা লিখবে, যদি সত্য মিথ্যা দেয়, সত্য হবে না মিথ্যা হবে তুমি নিজেই বুঝতে পারবে। তো এইটা সংখ্যাগুলো মান মানে যেটার মানটা বেশি আছে। এবার ধরো এরকম কোশ্চেন দেয়, আমি অনেক রকম কোশ্চেন দেখাচ্ছি। তো দেখো 3 14 18 20 5, তথ্যের মধ্যমা। মধ্যমা যখন বার করতে বলবে, এই সংখ্যাগুলো ছোট থেকে বড় পরপর সাজিয়ে নেবে। সব থেকে ছোট কোনটা, 3, তারপরে 5, তারপরে 14, তারপরে 18, তারপরে 20। তোমাকে বেশি ফর্মুলা তোমরা যারা জানো ভালো স্টুডেন্ট তারা সেরকমভাবে করবে, কিন্তু যারা ভাবছো যে কোনো রকম পাস করলেই হবে, শর্টকাট বুদ্ধি দেখো। দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে, তাহলে পাঁচটা আছে মানে মাঝে কে পড়ছে, এদিকে দুটো বাদ এদিকে দুটো বাদ, মাঝে এইটা, তাহলে মধ্যমা কত, 14। তাহলে এখানে পাঁচটা আছে, এক্ষেত্রে মাঝে কে পড়ছে, 14, এই মাঝেরটাই হচ্ছে তথ্যের মধ্যমা। যদি এরকম ধরো আরেকটা সংখ্যা দিয়ে দিল, ধরো এখানে 24 দিল, ধরো এখানে ধরো 24 দিয়েছে, ওই একইভাবে সাজাবে ছোটো থেকে বড়,
দিয়ে মাঝে কে পড়ছে, দেখো এইদিকে দুটো বাদ দিলাম, এইদিকে দুটো বাদ দিলাম, মাঝে এরা দুজনা পড়ছে, মাঝে এরা দুজনা পড়ছে। তখন সেই ক্ষেত্রে কি করবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 14 আর 18 যোগ করবে, দিয়ে 2 দিয়ে ভাগ, যেহেতু দুজন আছে তাহলে 14 আর 18 32/2 মানে 16। তাহলে এইটা হবে মধ্যমা। আর যদি বিজোড় সংখ্যা থাকে, দেখো 1 2 3 4 5টা যখন ছিল তখন মাঝেরটা তুমি সহজেই খুঁজে পাবে। আর যদি জোড় সংখ্যা থাকে, এখানে দেখো 6টা আছে, তাহলে মাঝের দুটো থাকবে, জোড় সংখ্যা থাকলে মাঝের দুটো থাকবে, সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। এবার দেখো এরকম কোশ্চেন থাকে, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলো মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এবার যৌগিক গড়টা কেন্দ্রীয় মানটাকে বোঝাচ্ছি, মধ্যমাটাও তাই, সংখ্যাগুলোটাও তাই। তাহলে এখানে চোখ বন্ধ করে লিখে দেবে যে কেন্দ্রীয় প্রবণতার মাপক। এবার দেখো অন্য একটা টাইপ দেখাচ্ছি, একটা এবিসি একটা ত্রিভুজ, সাইন বি প্লাস সি/2 দিয়ে সমান কত হবে, ধরো ওই 4টে অপশান দেওয়া আছে। দেখো তুমি না জেনে কিভাবে উত্তর করবে, দেখো ত্রিভুজের তো 3টে কোণ এখানে বলাই আছে এ বি সি, তার মধ্যে এখানে বি আর সিটা দেওয়াই আছে, তাহলে বাকি থাকবে কি এ। এবার দেখো সবগুলোই কিন্তু এ দিয়ে দেওয়া আছে। এবার দেখো এখানে যেহেতু 2 দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই এই দুটো উত্তর হবে না, তাহলে এই দুটোর মধ্যে হতে পারে, কারণ এখানে বাই 2 আছে, তাহলে বাই 2 ওয়ালা উত্তরগুলো হবে। এবার দেখো এটা একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। সব 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 90 ডিগ্রি। আমি এতটা বোঝাচ্ছি, এতটা তোমার বোঝার দরকার নেই। তাহলে এটা 90 ডিগ্রি হবে, তাহলে সাইন থাকলে কস হয়ে যাবে, কস থাকলে সাইন হয়ে যাবে, ট্যান থাকলে কট হয়ে যাবে, কোসেক থাকলে সেক হবে, আর সেক থাকলে কোসেক হবে। তাহলে সাইন থাকলে কী হয়ে যাবে, কস হয়ে যাবে, তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে। চোখ বন্ধ করে তুমি উত্তর করতে পারবে। যেহেতু এটা 2 আছে, বি প্লাস সি/2, আমি কিন্তু এটা ডিটেলসে বোঝাচ্ছি না। তোমরা হয়তো অনেক রকমভাবে বলতে পারো যে এটা ডিটেলসে কী করে হবে, আমি সেটা কিন্তু দেখাচ্ছি না, কিন্তু চোখে দেখে উত্তর কীভাবে করবে যদি তুমি না পারো। দেখো এখানে যেহেতু বাই 2 আছে, তাহলে নিশ্চয়ই এই অ্যান্সারগুলো বাই 2 দিয়ে নাই, তাহলে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তাহলে এই দুটোর মধ্যে হতে পারে। এবার দেখো বললাম যে টোটাল ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করে 90 ডিগ্রি, তাহলে এটা জানতে হবে পূরক কোণের অঙ্ক আছে, পূরক কোণের অঙ্ক মানে সাইন থাকলে কস হয়ে যাবে, তাহলে এই অ্যান্সারটা হবে। এবার দেখো একটা কোশ্চেন দেখাচ্ছি, বলছি একটা দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 1 2 3 4 যাই অপশান থাকুক না কেন, বা শূন্যস্থান যাই থাকুক না কেন, তোমাকে এখানে দেখতে হবে দ্বিঘাত, দ্বি মানে দুটো, তাহলে অ্যান্সার কত হবে, দুটো, তাহলে বীজ কটা হবে, দুটো। তোমাকে যদি এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয় যে একটা দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত, তাহলে দ্বি মানে দুটো, দুটো অ্যান্সার। এবার দেখো এই কোশ্চেনটা দেখাচ্ছি, একটা পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটা কি। এখানে অপশান দেওয়া আছে, দেখো লেখচিত্র মানে হচ্ছে চিত্র, একটা ছবি হবে, তাহলে নিশ্চয়ই পরিসংখ্যা, এটা সংখ্যা, এটা নিশ্চয়ই হবে না। পরিসংখ্যা রেখা, এটা এরকম পরিসংখ্যা রেখা তোমরা বইতে কোনো করো নাই, পরিসংখ্যা বহুভুজও তোমরা করো নাই, ওটা 9-এ করেছো। আয়তলেখা তোমরা করো নাই, ওজাইব তোমরা করেছো, তো ওজাইবটাই হবে। তো এইভাবে এরকম কোশ্চেন কিন্তু দেওয়া থাকবে। এবার দেখো এখানে যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য একই হতে হবে, একই মানে সমান, এখানে চোখ বন্ধ করে উত্তর লিখে দেওয়া যাবে। এবার দেখো এই টাইপের যে অঙ্কটা, দেখো এইটা তুমি চোখ বন্ধ করে দেখো যে এই প্রথম কী করবে, এটা যোগ করে নেবে, যোগ করলে দেখবে 90 হবেই। তাহলে 90 যদি হয়ে যায়, তাহলে পরে cos 54 হলে, cos হলে কী বললাম সাইন হবে, তাহলে সাইন 36 হবে। আবার দেখো এখানে সাইন 12, এখানে cos 78, তাহলে সাইন 12, এখানে 12 ডিগ্রি 78 ডিগ্রি, যোগ করলে কত হবে, 90 হবে। তাহলে এটা সাইন থাকলে কী হয়ে যাবে, cos, তাহলে cos 78, এটা cos 78, বিয়োগ করলে কত হবে, 0। এবার দেখো এইরকম কিছু অঙ্ক তোমরা না জেনেই কিন্তু উত্তর করতে পারবে। এবার দেখো যে এ ও বি পরস্পর পূরক কোণ, পূরক কোণ মানে 90 ডিগ্রি, সাইন এ হলে কী হবে, cos হয়ে যাবে, তাহলে সাইন এ হলে cos বি হয়ে যাবে। এবার দেখো এখানে 12 আর 78 যোগ করলে 90, এখানে 18 আর 72 যোগ করলে 90, তাহলে কোষেকটা কী হয়, সেক হয়, সেক আর কস অনন্য, তাহলে এটা কেটে গেলে 1 হবে, এটাও কেটে গেলে 1 হবে, তাহলে অ্যান্সার কত হবে, 1 হবে। এবার দেখো 15 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 75 ডিগ্রি, তোমরা এই দুটোর মান বইয়েতে পড়েছো, কিন্তু এই দুটোর মান তো পড়ো নাই। তো এই 75 15 যোগ করলে দেখো 90, তাহলে এই দুটো যদি যোগ করলে 90 হয়, ট্যান আর কট, ট্যান আর ট্যান দুটোই ট্যান আছে, তার মানে এই দুটো কেটে গেলে 1 হবে। ট্যান 45 ডিগ্রি ভ্যালু তোমরা জানো 1, আর এখানে ট্যান 60 ডিগ্রি √3, তাহলে এটা হলো 1, এই দুটো গুণ করে এটা 1, এটা √3, তাহলে √3 অ্যান্সার। আরও কয়েকটা অঙ্ক দেখাচ্ছি, দেখো না জেনেই তুমি উত্তর করতে পারবে। দেখো এখানে বলছে একটা নিরেট গোলক গলিয়ে একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হয়, গোলক ও চোঙের আয়তন ড্যাশ, তুমি এই সম্বন্ধে কিছুই জানো না, ধরে নিলাম কিছুই জানো না। তো তোমার দুটো গলার হার, রূপোর হার যদি গলিয়ে দুটো যদি দুটো বা তিনটে ধরো গলার হার গলিয়েছো, সেই গলার হারটা গলিয়ে তুমি ধরো নুপুর তৈরি করেছো, তাহলে ওই গলার হারগুলো যে গলিয়েছো তাদের যে আয়তন হবে, নুপুর যে গলি তাদের আয়তন সমান হবে। তাহলে একটা গোলক গলিয়ে যাই করুক না কেন, তা গোলক আর চোঙের আয়তন কী হবে, সমান। শর্টকাট বুদ্ধি।
দেখো এই একটা কোশ্চেন দেখাচ্ছি, বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এ বি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটি একবার পুনরাবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ। তুমি এ সম্বন্ধে ধরো কিছুই জানো না, বুঝতেই পারছো না, ধরে নিলাম ভালো স্টুডেন্ট তারা বুঝতে পারবে। তো এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজের তো তিনটে বাহু, এ বি, বিসি আর এসি। এসিটা বলেই দিয়েছে, এ বিটাও বলে দিয়েছে, তাহলে এ বি একটা বাহু, বিসি একটা বাহু, সি একটা বাহু। তাহলে এসিটা তো বলাই আছে, এ বিটাও বলা আছে, তাহলে নাই কোনটা? বিসি। তাহলে ব্যাসার্ধ কত হবে? বিসি। এই এবিসি ত্রিভুজের তিনটে বাহু, এ বি একটা, বিসি একটা, এসি একটা। এসিটা তার মধ্যে বলা আছে, এ বিটাও বলা আছে, তাহলে বাকি থাকলো কোনটা? বাকি থাকলো বিসি। তাহলে ওইটাই অ্যান্সার। তো এইরকমভাবে একটু চোখ কান খোলা রাখবে, দেখবে তোমরা খুব ভালো নম্বর পাবে। আর যারা ভাবছো যে কোনো রকম পাস করলেই হবে, যে ফেল করবো কি না, তাদের জন্য একটা টিপস বলছি। তোমরা যা করার করবে, যে প্রথম দিকে যে এমসিকিউগুলো থাকবে, ওই এমসিকিউগুলো দেখবে 4টে করে অপশান দেওয়া আছে। ওই গোটা কোশ্চেনটা চোখ বন্ধ করে আবার অপশান সহ লিখে আসবে। শূন্যস্থান যা আছে দেখে দেখে লিখে আসবে, সত্য মিথ্যা যা আছে লিখে আসবে। তো যদি তার মধ্যে কিছু পারো তো করবে, যদি না পারো সত্য মিথ্যাটা তুমি ধরো 6টা থাকবে, তুমি ধরো 6টাই সত্য লিখে দিলে, তাহলে মিনিমাম 2টো তোমাদের ঠিক হবেই। আর তাও যদি না পারো তাহলে কোশ্চেন কোটা লিখে দিয়ে আসবে, মানে একবারে সম্পূর্ণ পূর্ণ বাক্যে লিখে দিয়ে আসবে। তাতে তোমার অনেক ফ্যাসিলিটি আছে। তুমি যদি দেখা যায় যে 20-22 পাচ্ছ, ফেল করে যাচ্ছ, তো দেখবে যে তুমি পাস করে গেছো। কীভাবে পাস করেছো সেটা আমি বলতে পারবো না। এবার তুমি যদি স্যার বা ম্যাডাম হতে, কোনো স্টুডেন্ট যদি 20-22 পায়, তো তুমি তো ওগুলো উত্তর লিখে দিয়ে টিক মার্ক দিয়ে নম্বর দিয়ে পাস করিয়ে দেবে। তো সেরকম আশা করি তোমরা পেরে যাবে। আর যারা 100তে 100 পাবে, তারা একটু ভালো করে প্র্যাকটিস করো, আর মন দিয়ে একদিন একটু পড়ো, দেখে তোমরা পাবেই নম্বর। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।